আজকে আমরা শিখব প্রোনাউন কত প্রকার এবং কি কি তাদের সবার এক্সাম্পল। এই ক্লাস তাদের জন্য যারা ইংলিশে এক্সপার্ট হতে চাও, ইংলিশের শুরু থেকে গভীরে যেতে চাও, তাদের জন্য এই ক্লাস। ধৈর্য সহকারে ক্লাসগুলো করলে অবশ্যই উপকৃত হবে। চলো শুরু করি। আজকে আমাদের টপিক অল অ্যাবাউট প্রোনাউন। প্রথমে প্রশ্ন করছি, ডু ইউ নো অল প্রোনাউন্স? তুমি কি সকল প্রোনাউন বা সর্বনাম জানো? যদি জানো তাহলে ওয়েলকাম, যদি না জানো তাহলে পুরো ভিডিওটা দেখো। প্রথমে আসে 1 নম্বরে, হচ্ছে ডেফিনেশন অফ প্রোনাউন। সর্বনাম কাকে বলে? এখানে ডেফিনেশন দেওয়া আছে, আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট রিপ্লেস আ নাউন ইন আ সেন্টেন্স টু অ্যাভয়েড রিপিটেশন। বাংলা দেওয়া আছে, এটি এমন একটি শব্দ যা কোনো নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন বসে। এক্সাম্পল দেই, বলছে রহিম ইজ আ গুড স্টুডেন্ট। রহিম একজন কি? ভালো ছাত্র। রহিম স্টাডিজ ওয়েল, সে পড়াশোনায় ভালো। পরে একটা এক্সাম্পল খেয়াল করে দেখো, রহিম রিপিটেশন হয়েছে 2 বার। এই রহিম রহিম রিপিটেশন কারণেই আমরা একটু চেঞ্জ আনবো, যেটার পরিবর্তে আমরা কি বসবো? প্রোনাউন ইউজ করব। পরেরটা আসো, বলছে রহিম ইজ আ গুড স্টুডেন্ট। রহিম একজন ভালো ছাত্র। হি স্টাডিজ ওয়েল। এই খেয়াল করে দেখো, রহিম কিন্তু কি নাউন। রহিম কি নাউন? প্রপার নাউন। নাউনে যদি যারা নাউনের সমস্যা আছে তাদের নাউনের ডিটেলস একটা ক্লাস আছে, চ্যানেলে যা দেখতে পারো। তো রহিম কি নির্দিষ্ট কারো নাম? এটা কি? প্রপার নাউন। দেখো রহিম একটা ছেলে মানুষ, রহিমের প্রোনাউন কি বলছে? সাবজেক্টিভ হি। রহিমকে রিপ্লেস করছে কে? হি দ্বারা। এখানে হি হলো প্রোনাউন যা রহিমের পরিবর্তে ব্যবহার হয়েছে। আশা করি বুঝতে পারছো যে আমরা প্রোনাউনগুলো কোথায় ব্যবহার করব, অবশ্যই কি নাউনের পরিবর্তে। এবার আসো মেইন প্রশ্নে, হাউ মেনি টাইপস অফ প্রোনাউন? প্রোনাউন কত প্রকার? প্রোনাউন কত প্রকার? প্রশ্নে আসছে, উত্তরে হলো দেয়ার আর 10 টাইপস অফ প্রোনাউন্স। আমি এখানে 10টা প্রোনাউন্স আলোচনা করছি। 1 নম্বর আসো, পার্সোনাল প্রোনাউন, যার বাংলা অর্থ কি? ব্যক্তিগত সর্বনাম। 2 নম্বর পসেসিভ প্রোনাউন, অধিকারবাচক সর্বনাম। এগুলো আমাদের হেডলাইন, তারপরে ডিটেলসে আলোচনা আছে। তারপর 3 নম্বর আসো, রিফ্লেক্সিভ প্রোনাউন, নিজেকে বোঝায় এমন সর্বনাম। 4 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম। 5 নম্বর ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবাচক, প্রশ্ন করে এরকম প্রোনাউন এগুলো। তারপর রিলেটিভ প্রোনাউন, সম্পর্কবাচক সর্বনাম। 7 নম্বর ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট। 8 নম্বর রিসিপ্রোক্যাল প্রোনাউন, পারস্পরিক সর্বনাম। 9 নম্বর ইন্টেন্সিভ প্রোনাউন, জোর প্রদানকারী সর্বনাম। 10 নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার আমরা প্রত্যেকটা প্রোনাউনকে আলাদা আলাদা ব্রেকডাউন করব। দেখো প্রথমে আছে, এখন আমরা এক্সাম্পল বাংলা মিনিং সহ শিখব। প্রথমে আসে আমরা পার্সোনাল প্রোনাউন, কি? ব্যক্তিগত সর্বনাম, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দেখো সাবজেক্টিভ ফ্রম আই, তার অবজেক্টিভ ফ্রম কি হবে? মি হবে, বাংলা অর্থ আমি বা আমাকে। তারপরে উই সাবজেক্টিভ ফ্রম, আস অবজেক্টিভ ফ্রম, ইউ সাবজেক্টিভ, আবার ইউ অবজেক্টিভ, দুটোই হয়। থার্ড পারসন সিঙ্গুলার হলে ছেলেদের ক্ষেত্রে হি সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ, শি সাবজেক্টিভ, হার অবজেক্টিভ, দে সাবজেক্টিভ প্রোনাউন, আর দেম অবজেক্টিভ প্রোনাউন। এবার 2 নম্বর আসো, পসেসিভ প্রোনাউন কাকে বলে? অধিকারবাচক সর্বনাম, মালিকানা বা অধিকার বোঝায় এমন। যেমন মাইন আমার, ইয়োর্স তোমারটা, হিজ তারটা পুরুষ, হার্স তারটা নারী, আওয়ার্স আমাদেরটা, দেয়ার্স তাদেরটা। এই যে নিজের অধিকার বোঝায়, এগুলো কি বলা হয়? পসেসিভ প্রোনাউন। তোমাদের এই যে এই পসেসিভ প্রোনাউন, এই যে এটা অর্থ কি দাঁড়ায়? অধিকারবাচক সর্বনাম। এই কথাটুকু মনে রাখতে হবে, এটাই তোমাদের হেডলাইন, এটাই তোমাদের কিওয়ার্ড। ওকে, তারপর এক্সাম্পল দেখি কি বলছে। বলছে দিস বুক ইজ মাইন। এই বইটি কি? আমারটা বা আমার, নিজের কে বোঝাচ্ছে, নিজের জিনিস, মাইন। তারপর আসো, দ্যাট পেন ইজ হার্স। ও কলমটা তারটা, মানে মেয়েটার বা নারীকে বোঝায় আর কি। নিজস্ব কোনো কিছু বোঝালে আমরা কি ইউজ করব? পসেসিভ প্রোনাউন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো।
3 নম্বর আসো রিফ্লেক্সিভ প্রোনাউন, নিজেকে বোঝায় এমন সর্বনাম। এটার হেডলাইন মনে রাখতে হবে, যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়, সাবজেক্টও যে ব্যক্তি, অবজেক্টও একই ব্যক্তি। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কি কি? মাই সেলফ, নিজেকে মানে আমি নিজে, ইয়োর সেলফ, দেখো যখনই দেখবো সেলফ বা সেলভেজ থাকবে, সেলফ বা এইরকম সেলভেজ থাকবে, তখন মনে করবো এগুলো কি রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই সেলফ নিজেকে, আমি নিজেই, ইয়োর সেলফ নিজেকে, তুমি নিজে, হিম সেলফ নিজেকে, সে নিজে পুরুষ, হার সেলফ নিজেকে, সে নিজে নারী, ইট সেলফ নিজেকে, এটি নিজে, আওয়ার সেলফ আমরা নিজেদেরকে, ইয়োর সেলফ তোমরা নিজেদেরকে, দেম সেলফ তারা নিজেদেরকে। আমরা এক্সাম্পল দেই, ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল আসো, খেয়াল করে দেখো এখানে হি হার্ট হিমসেলফ, সে নিজেকেই আঘাত করলো। দেখো হি কে, সে আঘাত করছে কারে? সে তার নিজেকেই, হিমসেলফকে। তাহলে সে নিজেই নিজেকে আঘাত করলো, এখানে হিমসেলফটা কি? তাহলে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর আসো 2 নম্বর এক্সাম্পল দেখো, দে ব্লেমড দেমসেলভস, তারা নিজেদেরকে দোষারোপ করলো, মানে তারা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করলো। দেখো এই যে দে, তারা কাকে দোষারোপ করছে? দেমসেলফ, তাদের নিজেরকেই। তাহলে এখানে দেমসেলফটা কি রকম প্রোনাউন? এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো। এবার 4 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক করে, নির্দেশনা দেয়, কোনো কিছু নির্দিষ্ট বা নির্দিষ্ট লোককে নির্দেশ করে। খেয়াল করো দিস সিঙ্গুলার, দিসের প্লুরাল হলো দেশ, দ্যাট সিঙ্গুলার, দ্যাটের প্লুরাল হলো কি দোস। এক্সাম্পল আসো, বলছে দিস ইজ মাই ব্যাগ, এটি আমার ব্যাগ। দেখো দিস এটা কিন্তু কি সিঙ্গুলার, এই জন্য কি আর ভার্বটাও কি নিছে সিঙ্গুলার। ওকে, তারপর 2 নম্বর এক্সাম্পল খেয়াল করো, দোস আর, দেখো দোসটা কি পড়ছিলাম আমরা প্লুরাল, তাহলে এর সাবজেক্ট এর ভার্বটাও কি নিতে হবে প্লুরাল। বলছে দুস আর ইয়োর শুজ, এগুলো তোমার জুতো। আশা করি বুঝতে পারছো। সিঙ্গুলার সাবজেক্ট হলো সিঙ্গুলার ভার্ব নিবা, সিঙ্গুলার তারপর সেই প্লুরাল যদি সাবজেক্ট হয় ভার্বটাও কি নিবা প্লুরাল নিবা। এইবার আসো পরেরটা আসো, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ, ইন্ট্রো মানে কি প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। এগুলো হয়তো আমরা মোটামুটি সবাই চিনি, হু কাকে, হুম সরি হু কে, হুম কাকে, হুস কার, হুইস কোনটি, হোয়াট কি। এক্সাম্পল আসো, বলছে হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। দেখো এই যে হু, খেয়াল করো হু দ্বারা কি করছে? প্রশ্ন করছে যে তাকে কে ডাকছে, হু ইজ কলিং মি। তাহলে এখানে হুটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর আসে পরটায়, বলছে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এই যে হোয়াট দ্বারা প্রশ্ন করছে, দেখো তাহলে হোয়াটটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন, মানে হোয়াট দ্বারা প্রশ্ন করছে যে তোমার নাম কি, কে আমাকে ডাকছে। তাহলে এগুলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পারছো। এবার 6 নম্বর আসো, রিলেটিভ প্রোনাউন, সম্পর্কবাচক সর্বনাম দুটি বাক্য বা ক্লজকে যুক্ত করে। প্রোনাউনগুলো কি কি? হু এর বাংলা অর্থ যে বা যিনি, হুম যাকে, হুজ যার, হুইস যে বা যে বস্তু, দ্যাট যে বা যা। এক্সাম্পল আসো, বলছে দ্য ম্যান হু কলড ইউ ইজ মাই আঙ্কেল, বলছে যে লোকটি তোমাকে ফোন করেছিল তিনি আমার চাচা। দেখো এই যে কি দ্বারা যুক্ত করছে দুটো বাক্যকে, হু দ্বারা। যে দ্য ম্যান, এই যে মানুষটি, হু কলড ইউ, দুটো ক্লজকে কি করছে যুক্ত করছে কে? এই হু দ্বারা। তাহলে হুটা এখানে কি রিলেটিভ প্রোনাউন। পরেরটা আসে, বলছে দিস ইজ দ্য বুক দ্যাট আই ব্রট, এটাই সেই বই যা আমি কিনেছিলাম। দেখো এখানে এই যে দ্যাট দ্বারা, দ্যাট দ্বারা দুটো ক্লজকে কি করছে একসাথে করছে, এই জন্য এখানে দ্যাটটা কি হবে, দ্যাটটাকে আমরা কি বলবো রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পারছো। এবার আসো 7 নম্বরে, বলছে ইনডিফিনিট প্রোনাউন মানে অনির্দিষ্ট। আমরা আর্টিকেলে পড়ছিলাম ডিফিনিট ইনডিফিনিট, ডিফিনিট মানে নির্দিষ্ট আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, আর প্রোনাউন মানে সর্বনাম। তাহলে ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে? নির্দিষ্ট নয় এমন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন দেখো সামওয়ান, কেউ, এটা নির্দিষ্ট কেউ কিন্তু না। এনিওয়ান, যে কোনো কেউ।
সামথিং কিছু, যে কোনো কিছু, ওয়াল যে কোনো সব কিছু, ফিউ নান কেউ কিছু সব কিছু কেউ না, এরকম কোনো কিছু বোঝাবে, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট, অনির্দিষ্ট মেইনলি। দেখো লাল করাই আছে এখানে, রেড করা আছে, বলছে সামওয়ান ইজ এট দ্য ডোর, কেউ দরজায় আছে, কেউ একজন দরজায় আছে। আমি কি জানি নির্দিষ্ট করে কেউ কি আছে? আমি কিন্তু নির্দিষ্ট করে কেউ জানি না যে কে এখানে আছে। তাহলে সামটা এখানে কি ইনডিফিনিট প্রোনাউন। তারপর 2 নম্বরে আসো, বলছে নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব না। কি অসম্ভব না, এটা কি নির্দিষ্ট করে বলা আছে? না, অনির্দিষ্ট করে বলা আছে, দ্যাটস ওয়াই এটা কি ইনডিফিনিট প্রোনাউন। তারপর আসো ওয়াল আর ওয়েলকাম, সবাইকে স্বাগতম। সবাইকে স্বাগতম, আমি কি নির্দিষ্ট করে কাউকে বলছি যে এই 5 জনকে স্বাগতম বা ওই ব্যক্তিকে স্বাগতম? আমি কিন্তু সবাইকে বলছি, তাহলে কি অনির্দিষ্ট ব্যক্তি, অনির্দিষ্ট বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো 8 নাম্বার, রিসিপ্রোক্যাল প্রোনাউন, পারস্পরিক সর্বনাম, একে অপরকে বোঝায়। দেখো ইচ আদার বাংলা অর্থ একে অপরকে, অন অ্যান আদার একজন অন্যজনকে। আমরা এক্সাম্পলে যাই ক্লিয়ার করব। দেখো বলছে দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। দে লাভ ইচ আদার, তারা একে অপরকে কি করে? ভালোবাসে। তাহলে যে একে অপরকে বোঝাবে, যখনই একে অপরকে বোঝাবে তখনই আমরা কি প্রোনাউন বলবো? রিসিপ্রোক্যাল প্রোনাউন বলবো। আশা করি বুঝতে পেরেছো। দেখো স্টুডেন্টস হেল্প ওয়ান অ্যান আদার, ছাত্ররা কি করতেছিল? একে অপরকে সাহায্য করে। তুমি তোমার ক্লাসমেটকে, বন্ধুদেরকে একে অপর কি সাহায্য করবা, তাহলে যখনই একে অপরকে সাহায্য করে তখনই আমরা কি ইউজ করব? রিসিপ্রোক্যাল প্রোনাউন ইউজ করব। ওকে, তারপর আসো 9 নাম্বার, ইন্টেন্সিভ প্রোনাউন, জোর প্রদানকারীর সর্বনাম। কেবল জোর দিতে এগুলো ব্যবহার করা হয়। দেখো দেখে কেমন হচ্ছে, অদ্ভুত মনে হচ্ছে না? যে আই মাইসেলফ মেড দ্য কেক, আমি নিজেই কেকটি বানিয়েছি। দেখতে কেমন, যে আয়ের পরে আবার মাইসেলফ কেমন হয়? যদি আমি বলতাম যে আই মেড দ্য কেক, দেখো আই মেড দ্য কেক হইতো, কিন্তু যে আমি কেকটি বানিয়েছি, যখন আমি বলছি কি কেকটি আমি নিজেই বানিয়েছি, জোর দিচ্ছি যে আমি কেকটা বানিয়েছি, তখন আমি বলছিলাম কি আই মাইসেলফ মেড দ্য কেক। বুঝতে পারছো? যখন আমি মাইসেলফ দিলাম মানে তখন আমি জোর দিলাম যে আমি নিজে কাজটা করছি। যেমন আমি বললাম, যদি বলি আই সলভ দ্য ম্যাথ, আমি ম্যাথটা কি নিজেই সলভ করেছি বা অঙ্কটা সলভ করেছি, তখন আমি বলবো আই মাইসেলফ সলভ দ্য ম্যাথ, মানে কি আমি অঙ্কটি নিজেই সমাধান করছি। যখনই আমি জোর দেবো যে আমি নিজেই করছি, তখন আমি মাইসেলফ, আয়ের পরে আমি মাইসেলফ ইউজ করব। বাট আসো যদি আমি বলতাম শি সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটি সমাধান করেছে, যখন আমি বলেছি এখানে যে শি হারসেলফ সলভ দ্য প্রবলেম, সে নিজেই সমস্যাটি সমাধান করেছে, মানে আমি জোর দিয়েছি যে সে নিজেই কাজটা করছে, আমি জোর দিয়েছি সে নিজেই কেকটি বানিয়েছে। যখন আমি কোনো কিছু জোর দিয়ে বলবো যে ওই কাজটা ওই করছেই, তখনই আমি এই ইন্টেন্সিভ প্রোনাউন ব্যবহার করব। দেখতে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো, কিন্তু ব্যবহারের কারণে কি আছে? পার্থক্য আছে। 10 নম্বর আসো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা হলো বিভাজন সূচক। ডিস্ট্রিবিউটিভ মানে কি? ভাগাভাগি করা, বিভাজন। একজন এক একজনকে আলাদাভাবে বোঝায়। যেমন ইচ প্রত্যেক, এইদার যে কোনো এক, নেইদার কোনোটি না। এক্সাম্পল আসো, বলছে ইচ অফ দ্য বয়েজ গট আ প্রাইজ, প্রত্যেক ছেলে একটি করে পুরস্কার পেয়েছে। প্রত্যেক ছেলে আলাদা আলাদা করে কি বোঝাইছে? প্রত্যেক ছেলে কি একটা করে পুরস্কার পাইছে। বলছে নেইদার অফ দ্য অপশন ইজ গুড, বলছে দুইটি অপশনের কোনোটি ভালো নয়। নেইদার, নেইদার মানে কি জানি আমরা? যে কোনো, নেইদার মানে কি? কোনোটিই না। এবার আসো আমরা সামারি নিয়ে আসি যে আমরা কি শিখলাম। টাইপ অফ প্রোনাউন দেওয়া আছে, পার্সোনাল প্রোনাউন বাংলা অর্থ কি? ব্যক্তিবাচক। কি কি সেগুলো? আই, হি, দে, ইউ, উই, এগুলো। সেভাবে পসেসিভ এর বাংলা অর্থ কি? অধিকারবাচক, যেমন মাইন, হার, ইয়োর্স। তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলবো আমরা? যার বাংলা অর্থ কি? নিজেকেই বোঝায়, যেমন মাই সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, এটসেট্রা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? কোনো কিছু নির্দেশ করবে, দিস, দ্যাট, দোজ, এগুলো। ইন্টারোগেটিভ প্রশ্নবাচক, যেমন হু, হোয়াট, হুইচ, এগুলো। রিলেটিভ সম্পর্ক স্থাপন করবে, যেমন হু, দ্যাট, উইচ। তারপরে ইনডিফিনিট সরি অনির্দিষ্ট ব্যক্তিবাচক, যেমন সামওয়ান, নাথিং, ওয়াল। তারপর রিসিপ্রোকাল পারস্পরিক সম্পর্ক বোঝাবে, যেমন ইচ আদার, ওয়ান অ্যান্ড আদার, এগুলো বোঝাবে। তারপর আসো ইন্টেন্সিভ মানে কি? জোর প্রদান করবে, যেমন মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলো।
ডিস্ট্রিবিউটিভ পৃথক পৃথক বোঝায়, যেমন ইচ, এইদার, আইদার, নেইদার। আশা করি প্রোনাউনে আর কোনো সমস্যা থাকার কথা না, কিন্তু প্রমাণে প্র্যাকটিস করো, দেখবা তুমি অনেক কিছু শিখতে পারবা। গ্রামার ক্লাস আবার দেখা হবে নতুন কোনো টপিকে। ধন্যবাদ সবাইকে।